আহ, আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আলাপের বিষয়ে বর্তমান বিশ্বে নেতাদের ভূগর্ভে বা বাংকারে জীবনযাপন। আবার বলছি, বর্তমান বিশ্ব ব্যবস্থায় নেতাদের জীবনযাপন ভূগর্ভে বাংকার, যুদ্ধের বাংকারে তাদের জীবনযাপন। এটা আমার আজকে আলাপের বিষয়বস্তু। এখন আদিকালের যুদ্ধ, মধ্যকালের যুদ্ধ, মহাকালের আদিম পর্যায়ের মধ্যযুগ, বর্তমান যুগ, তিনটা যুগ আমরা পেরিয়ে এসেছি। আমরা বিভিন্ন সময়ে অতীতের অনেক যুদ্ধের বিষয়বস্তু আমরা ইতিহাস থেকে যতটা জানি, কিন্তু আমরা পরোক্ষ করি নেই বা দেখি নেই। যেটা দেখছি সেটা বলছি। আদিকালে রাজাদের যুদ্ধ হতো এবং প্রজাদের শাস্তি বিধান ছিল, শাস্তি ছিল প্রজা বিদ্রোহ করলে বা প্রজা কোনো অপরাধ করলে প্রজাকে রাজদরবারে পিষে গভীর কূপ রাখা হতো। সে কূপের ভিতরে সাপ, কাঁটা এসব রেখে কাঁচ ভাঙা উপর থেকে ওখানে ফেলে দিত। এভাবে সাজা দেওয়া হতো। আবার কখনো শুলে চড়িয়ে মারা হতো। আর এগুলা রানীর উপস্থিতিতে। এবং সে সময় রাজাদের ভিতরে, রাজ পরিষদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল দুইজন, উজির এবং গণক। উজিরের কথা আর গণকের কথা, সর্বোচ্চ গণক যা বলতো রাজা সেটা পালন করত। রাজ্য চলত জ্যোতিষী বা গণক দ্বারা। হালে আমরা যেটা দেখছি আধুনিক যুগে, এরই ধারাবাহিক একটা ভিন্ন রূপে সারে একই। অর্থাৎ আধুনিক যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশ চালান, তারা এই রাজনৈতিক উপদেষ্টা রাখেন। আদিমকালের মতো গণক ছিল না, তবে উপদেষ্টারা গণকের মতো কাজ করত। বা প্রতিটি রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ